কাঁঠালের বিচি দিয়ে মাছ, এই রেসিপিটা ভীষণ মজা। গরম গরম ভাতের সাথে তো ভীষণ মজা লাগে। আজকে পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর তুলে নিলাম। মাছ ভাজা তেলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকাভাবে আমি নেড়ে দেব। লাল ব্রাউন করে এখন ভেজে নেব। লাল ব্রাউন করে ভাজা হয়ে গেছে আমার। এখন হচ্ছে রসুন আর জিরা পেস্ট দিয়ে দিলাম। তারপর আদা বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এখন কষানোর জন্য আমি কিছুটা পরিমাণ পানি দিলাম। পানি দিয়ে আবারও কষিয়ে নিলাম। হালকা স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব। হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালো করে শুকনো মশলাগুলো আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিব। কিছুক্ষণ মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি বিচিগুলো দিয়ে দিলাম। এগুলো কাঁঠালের বিচি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম। দিয়ে আমি হাত রসা পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে আলতোভাবে নেড়ে দিব যাতে না ভেঙে যায়। খেয়াল করে আমাকে যে মাছগুলোকে নেড়ে দিতে হবে। মাছগুলো নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক মিনিট পর আবার ঢাকনা তুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আলতোভাবে এখন আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। 10-15 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিলাম। বলক চলে এসেছে। আমি এখন শুকনো জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবারও আলতোভাবে নেড়ে দিলাম। শেষ হয়ে গেল আমার রান্না। শেষ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আজকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখালাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।